ট্রাম্পের ভারত বিদ্বেষ, কাল থেকে ভারতীয় পণ্যে 25% মার্কিন শুল্ক বসতে চলেছে। কেন মার্কিন শুল্ক? সাফাই দিলেন ট্রাম্প। মার্কিন শুল্কের অন্যতম কারণ ব্রিক্স আমেরিকা বিরোধী। ভারত ব্রিক্সের সদস্য। ডলারের ওপর আক্রমণ আমরা মেনে নেব না। নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু, কিন্তু ভারত আমাদের সঙ্গে খুব বেশি বাণিজ্য করে না। মার্কিন পণ্যে ভারতের শুল্ক খুবই চড়া। আমরা ভারতের সঙ্গে কথা বলছি, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Well, we're negotiating right now, and it's also BRICS. You know, they have BRICS, which is basically a group of countries that are anti the United States, and India is a member of that, if you can believe it. It's an attack on the dollar, and we're not going to let anybody attack the dollar. So it's partially BRICS, and it's partially the trade. This trade situation is the deficit. We had a tremendous deficit. So, as you know, Prime Minister Modi is a friend of mine, but they don't do very much business in terms of business with us. They sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. Now they're willing to cut it very substantially, but we'll see what happens. We're talking to India now. We'll see what happens. It doesn't matter too much whether we have a deal or whether we charge them a certain tariff, but you'll know at the end of this week. The rate will be that they are going to pay 25%. That India is preparing to face higher U.S. tariffs between 20 and 25%. Yeah, I think so. Look, India's they're my friends, and he's my friend. আর ইতিমধ্যেই ডলারের সাপেক্ষে কমেছে টাকার দাম। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে টাকার পতন আরও হবে। আজ বড় ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার মার্কেট। মার্কিন বিনিয়োগকারী যারা, তারা বিপুল শেয়ার বেচে দিতে পারেন, আর এর জেরে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারেন ভারতীয় বিনিয়োগকারীরা। কারণ কি? কারণ হলো পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হলো আমেরিকা। প্রতি বছর পোশাক, রত্ন, গাড়ির যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি এবং ওষুধ রপ্তানি করা হয় আমেরিকায়। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্যের দাম বাড়বে আমেরিকায়, আর সেক্ষেত্রে বিক্রিতে প্রভাব পড়তে পারে বড়সড়। ট্রাম্পের ভারত বিদ্বেষ, কাল থেকে ভারতীয় পণ্যে 25% মার্কিন শুল্ক। এবার কেন মার্কিন শুল্ক, সেই সাফাই দিয়েছেন ইতিমধ্যেই ট্রাম্প। মার্কিন শুল্কের অন্যতম কারণ কিন্তু হচ্ছে ব্রিক্স। কারণ ব্রিক্স আমেরিকা বিরোধী, ভারত ব্রিক্সের সদস্য। ডলারের ওপর আক্রমণ আমরা মেনে নেব না। নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু, কিন্তু ভারত আমাদের খুব বেশি বাণিজ্য করে না, আর তাই জন্যই ভারতের সঙ্গে কথা বলেছি, এমনই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং শেষ পর্যন্ত তার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েও দিয়েছেন। এবার সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সব থেকে বড় ট্রেডিং পার্টনার, সেক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে কতটা প্রভাব পড়বে ভারতের ওপর? মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝখানে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই তার মূল গাত্রদাহের কারণ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে দাপিয়ে ব্যবসা করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে আহামরি খুব একটা ব্যবসা করতে পারছে না। তার কারণ ভারত তেল এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনছে না, সমরাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনছে না। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভারতের এই যে অবাধ এবং মুক্ত বাণিজ্য আমেরিকার বুকে, এটা খুব বেশি দিন এইভাবে চলতে দেওয়া যায় না। এখানে সংঘাতের নতুন মাত্রা গতকাল তৈরি হয় যখন সংসদে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে অপারেশন সিন্দুর কারুর কথায় বন্ধ হয়নি। এর আগে 23 বার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বা যুদ্ধের আবহ তিনি মধ্যস্থতা করে বন্ধ করেছেন, যে কথা গতকাল সংসদে দাঁড়িয়ে গোটা দেশের সামনে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় ডিনাই করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এবং ঠিক এই ডিনায়ালের পরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার যে অন্তঃশুল্ক বাড়ানোর কথা ঘোষণা, এই ঘোষণাটা করেছেন বলে আন্তর্জাতিক মহল মনে করছে। ভারতীয় সময় আজ মধ্যরাত থেকে, অর্থাৎ আগামীকাল 1 আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ
চাপিয়ে দেওয়া অতিরিক্ত এই 25% শুল্ক ভারতীয় আমদানিকারীদের বহন করতে হবে, ভারতীয় রপ্তানিকারীদের বহন করতে হবে, যার অবধারিত পরিণতি হিসেবে ইতিমধ্যেই টাকার দামে রেকর্ড পতন ঘটেছে। গত 24 ঘন্টার মধ্যে 89 পয়সা পড়ে গিয়েছে টাকার দাম, এবং আজ আর কয়েক ঘন্টার মধ্যে যখন ভারতের শেয়ার বাজার খুলবে তখন সেখানেও একটা বড়সড় পতনের আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মধুবন্তী, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সরাসরি কথা বলবো অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। অনির্বাণ বাবু, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্যের দাম বাড়বে, আমেরিকা ইতিমধ্যেই টাকার দাম পড়তে শুরু করেছে, তাহলে বিকৃত প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ী যারা, তারা কতটা ক্ষতির সম্মুখীন হতে পারেন? না, ওরকম ভাবে কতটা ক্ষতি হবে কোয়ান্টিফাই করা সম্ভব না। দেখুন, ভারত সরকারও জানে না যে এর জন্য কতটা ক্ষতি হতে চলেছে, কিন্তু একটা কথা মাথায় রাখা যায়, সেটা হচ্ছে এই ট্রাম্পের যে হুঁশিয়ারি শুরু হয়েছিল এবং তারপর থেকে আমাদের সরকার থেকে যে বারবার করে বলা হচ্ছিল মিটিং হচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হলো না। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ শঙ্কিত যে ভারতবর্ষে যেরকম ভাবে উনি হুঁশিয়ারি দিলেন তাতে আগামী দিনে জিনিসপত্রের দাম বাড়বে। আমরা যারা প্রত্যেকদিন জীবন সংগ্রামে ব্রতী হই, সকালবেলা উঠে কাজে যাই, জিনিসপত্র কিনি, তাদের প্রত্যেকেরই কিন্তু অসুবিধা হবে। টিভির পর্দায় যারা চোখ রেখেছেন, যারা আর কিছুক্ষণের মধ্যে দেখবেন কিছু মানুষ তারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেটে একটা পতন আমরা দেখবো। আমরা কথা বলছিলাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ট্রাম্পের ভারত বিদ্বেষের ক্ষেত্রে কাল থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যে 25% মার্কিন শুল্ক বসতে চলেছে। আর ডলারের সাপেক্ষে আপনাদের যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু টাকার দাম কমতে শুরু করেছে, পতন ভবিষ্যতে আরও কমবে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে কিন্তু আরও অনেকগুলো সেক্টরে কিন্তু প্রভাব পড়বে। অর্থনীতি বিশেষজ্ঞ সম্বিত পাল কি বলছেন একবার শোনাবো আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যপদ্ধতির ভবিষ্যৎবাণী করা কিন্তু সত্যি খুব কঠিন কাজ। কূটনৈতিকভাবে এটি অত্যন্ত একটি কঠিন বিষয়, এবং যার জন্য বিভিন্ন দেশের কূটনৈতিকরাই কিন্তু এটা নিয়ে খুব অস্বস্তিকর জায়গায় বারবার করে পড়ছেন। ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে যে এই 25% শুল্কের ব্যাপারটি হোল্ডে ছিল, এটা স্থগিত করে রাখা ছিল, সেটা 1 আগস্ট থেকে আবার চালু হবে সেটা ট্রাম্প ঘোষণা করেছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে পারস্পরিক বা বন্ধুত্ব বা তাদের যে পারস্পরিক সম্পর্ক, ব্যক্তিগত ঘনিষ্ঠতা, যার কথা বারবার করে দুপক্ষের রাষ্ট্রনায়করা বলেছেন, সেইটাও কিন্তু এক্ষেত্রে কোনো কাজে আসছে না, সেটা পরিষ্কার। এবং সেটার জন্য কিন্তু আরো বেশি করে নরেন্দ্র মোদী সরকারকে উদ্যোগী হতে হবে যাতে ভারতের স্বার্থ রক্ষিত হয়, কারণ সেটি বিদেশ নীতিতে একমাত্র বিবেচ্য। কোন কোন সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা প্রভাব পড়তে পারে কোন কোন সেক্টরে, অর্থনীতিবিদ অভিরূপ সরকার তিনি কি বলছেন শোনাবো। আমেরিকা যদি একটা ট্যারিফ বসায় তাহলে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আমরা যেগুলো এখন রপ্তানি করছি, একটা তো হচ্ছে সার্ভিসেস, সেটা তো করছি, অবশ্যই করছি, কিন্তু তাছাড়াও ধরুন ইলেকট্রনিক গুডস আমরা করছি, ধরুন বলা যেতে পারে জেমস অ্যান্ড জুয়েলারি, ফার্মাসিউটিক্যালস, এই তিনটে বেশ ইম্পর্টেন্ট। তাহলে যে ব্যবসাদাররা ট্রাম্পকে ফান্ড করেছেন, ইলেকশন ফান্ড করেছেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত সরাসরি রয়েছেন। অনির্বাণ বাবু, জরিমানার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য জরিমানার কথা যেহেতু বলা হয়েছে, স্বাধীন দেশে এভাবে কি জরিমানা করা যায়? পড়ছি হৃদয় বিদারক। আমরা বলি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করবে, এবং এটা খুব স্বাভাবিক যে ভারতবর্ষে যেহেতু 85% উপর তেল আমাদেরকে আমদানি করতে হয়, আমাদের তেলের যেখান থেকে আমরা সস্তায় তেল কিনতে পারবো সেখান থেকে তেল কেনাটাই সরকারের পক্ষে সেটাই স্বাভাবিক, এবং সেটা সুবিধে তো সাধারণ মানুষও পাচ্ছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে এই রাশিয়া থেকে আমরা প্রায় এখন 40%-এর কাছাকাছি তেল কিনছি, টোটাল যে আমাদের তেলের কনজাম্পশন। এই জায়গাতেও উনি তার একটা প্রতিরোধ তুলে দিলেন যে তিনি
রাশিয়া থেকে যদি তেল আমরা কিনি তাহলে সেখান থেকেও তাকে নাকি আবার পেনাল্টি দিতে হবে। দেখুন, এটা আমার মনে হয়, আমরা বলি যে প্রত্যেকটা দেশের মধ্যে একটা বৈদেশিক নীতি আছে। আমাদের ভারতবর্ষের বৈদেশিক বা বাণিজ্য যখন হয় তার মধ্যে কিছু বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সঙ্গে বিদেশ নীতিরও একটা সামঞ্জস্য থাকে। এ কোন বিদেশ নীতি? এরকম কোন সরকার, যে সরকার সারা বিশ্বকে হুঁশিয়ারি দেবে তুমি এটার সঙ্গে এটা করতে পারবে না, এটার সঙ্গে ওটা করতে পারবে না, তাহলে আমরা তো পরাধীন জায়গাতে বাস করছি। এবং আমি বলবো এটা স্ট্রংলি কন্ডেম করা উচিত ভারতবর্ষ সরকারের তরফ থেকে। সেখানে বিদেশ নীতির যারা দেখভাল করছেন, বিদেশ মন্ত্রক, তাদের একটা কড়া আমি বলবো প্রতিক্রিয়া চাই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা আজকে দেশের জনগণ কিন্তু ভারতবর্ষের সরকারের উপরে তাকিয়ে রয়েছি। আমরা ট্রাম্পের দিকে তাকিয়ে নেই এবং ট্রাম্পের উপরে ভরসা করে আমরা ভারতবর্ষের সরকারকে নির্বাচিত করিনি। ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নির্মলা সীতারামনের নেতৃত্বে এবং আমাদের বিদেশ মন্ত্রীর নেতৃত্বে সাধারণ জনবাসীকে আশ্বস্ত করতে হবে এবং সাধারণ জনবাসীকে বোঝাতে হবে যে ট্রাম্প নয়, ভারতবর্ষের সরকারটা চালাচ্ছে নরেন্দ্র মোদী। এবং আগামী দিনে ভারতবর্ষ আমেরিকার এই রকম যে আমি বলবো শক্তিশাল বা এরকম হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিটাকে প্রতিহত করবে এবং ভারতবর্ষ আপন গতিবেগে যেরকম বাণিজ্য করছে বহির্বিশ্বের সঙ্গে, সেখানে যদি দরকার পড়ে আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্যটাকে কমিয়ে দেব। কিন্তু আমরা বহির্বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে যেরকম ভাবে বাণিজ্য করছি, যাতে ভারতবর্ষে আমাদের বৈদেশিক বাণিজ্যের যে সুবিধা হয়, আমাদের আমি বলবো যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা যাতে বাড়ে, আমাদের সাধারণ মানুষের যারা নিত্য নৈমিত্তিক জিনিসপত্র কিনছেন ভারতবর্ষের বাজারে, তাদেরকে যাতে কম দামে জিনিসপত্র দেওয়া যায়, সেটাই কিন্তু ভারতবর্ষ সরকারের আমি বলবো সজাগ দৃষ্টি থাকা উচিত। এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে আমেরিকার সরকারের এই যে আমি বলবো যে হুঁশিয়ারি, যে চরম পদক্ষেপ করার যে হুঁশিয়ারি উনি দিয়ে যাচ্ছেন, সেগুলোকে কন্ডেম করা, প্রতিহত করা। এবং অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আলোচনায় আসার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।